সহবাসের যে 7টি বদ অভ্যাস আছে তা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রিয় ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা বিবাহিত আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং জানবেন। আর যারা অবিবাহিত তারা আমার ভিডিওটা দেখার কোনো দরকার নেই, স্কিপ করে চলে যেতে পারেন। তো আজকে আমি যে বিষয়টি বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বিবাহিত পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষ উপকারে আসবে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আলোচনাটি হচ্ছে যে 7টি বদ অভ্যাস পরিত্যাগ করলে আপনার সহবাসের আনন্দ হবে, সঙ্গীর সঙ্গে একঘেয়ে স্টাইলে সেক্স বা সহবাস করলে অন্যরকম ফিল বা অনুভূতি পেতে পারে। তো এতে আপনাদেরই অনেক উপকারে আসবে। তো অনেক সময় ছেলেরা যতবার সঙ্গিনীর সঙ্গে মিলিত হয় তারা একই রকমই বা একইভাবে সহবাস করতে চায়, তো এই মজাটাই নষ্ট করে ফেলে। তাই কিছুদিন পরে নতুন কিছু চেষ্টা করতে হবে, যেমন নতুন নতুন পজিশনে সেক্স করার বা বীর্যপাতের পূর্বে সঙ্গিনীকে সতর্ক না করা। বীর্যপাতের পূর্বে কেন সঙ্গিনীর সতর্ক করতে হবে তা আশা করি বলে দিতে হবে না। কোনো ওরকম সতর্কতা ছাড়াই দম্পতিরা মিলিত হবেন, তো সেক্ষেত্রে পুরুষদের এই সবার আগে এই বিষয়টি সতর্ক থাকতে হবে। পড়ানো বা ভিডিও থেকে কিছু শেখার জন্য চেষ্টা করবেন না। মনে রাখবেন, পড়ানো বা ভিডিওতে যা দেখানো হয় তা সবটাই সত্য নয়। বেশিরভাগ পড়ানো ভিডিওতে যেসব মেয়েরা পারফর্ম করে তারা একজন পারফর্মার সঙ্গিনীকে সেই রকম ভাবছেন না। বাস্তবে চিত্র অনেক অংশেই ভিন্ন। তো সঙ্গিনীকে চেপে ধরা বা সঙ্গিনী যদি পুরুষের দেহে সোহাগ করতে থাকে তখন তাকে বাধা দেবেন না, কারণ আপনার সঙ্গিনী তখন মোডে থাকবেন, তখন তিনি চাইবেন আপনাকে কন্ট্রোল করে আনন্দ পেতে। তো সঙ্গীনের ছবি তোলা বিভিন্ন সাইডে যেমন পর্ন দেখা যায় তার 99% হলো গোপন ক্যামেরায় তোলা। যারা গোপন ক্যামেরায় এভাবে ছবি তুলে তাদের মানা করলে কোনো লাভ হবে না, তারা এমনই করবে। তবে অনেক ছেলে আছে যারা সঙ্গিনীকে দেখে ছবি তুলে বা ভিডিও শুট করে। তো এরকম অবস্থায় আমার সঙ্গিনী যদি রাজি হয় তাহলে তাকে ছবি তোলার অনুরোধ করতে যাবে না। তো বীর্যপাত হয়ে গেলে সঙ্গিনীর কাছ থেকে সরে যাওয়া, এই ভুলটা আপনাদের দেশের 80% ছেলেরাই করে থাকে। তো ছেলে ও মেয়েদের উভয়ের অর্গাজম যদি একসঙ্গ হয় তবু মেয়েরা চায় সহবাস শেষ করে ছেলেরা। তো আবারও কিছুক্ষণ তাকে আদর করুন। তাই বীর্যপাত হয়ে যাওয়ার পরেও সঙ্গিনীকে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে। এলোমেলোভাবে সঙ্গিনীকে লাভ বা বাইটস দেওয়া যাবে না। সহবাসের সময় মেয়েরা হালকা কামড় খেতে পছন্দ করে। লাভ মানে শুধু কামড়েই নয়, চামড়ার কোনো স্থানে বেশ কিছুক্ষণ ধরে এক নাগাড়ে চুষতে থাকলে সেখানে গাঢ় একটা দাগ পড়ে যায়, ওইটাকে লাভ বাইটস বলে। তো বিশেষ করে যারা ফর্সা তাদের এই দাগটা বেশি ফুটে থাকে। এই দাগ প্রায় একদিন ধরে ফুটে থাকে, তাই এমন কোনো জায়গায় এভাবে সেখানে এই দাগটা স্পষ্ট দেখা যায়, যেমন গলা, ঘাড় ইত্যাদি। কারণ এই দাগ মেয়েটির জন্য পরে লজ্জার কারণ হবে।